বছরব্যাপী দেশে ছোলার চাহিদা কমবেশি 2 লাখ মেট্রিক টন, যার অর্ধেকই প্রয়োজন পড়ে রমজানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল বছর জুলাই-অক্টোবর 4 মাসে 63,973 মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 215% বেশি। একই সময়ে 13,253 মেট্রিক টন ছোলা আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে। গত বছর এ সময়ে 49% কম হয়েছিল। পণ্য যদি আপনি সস্তা যদি হতো, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে না, তারা কিছুটা চলতে পারতো। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে, কমার তো কোনো দেখতেছি না। সমস্ত জিনিসের দাম বেশি ভাই, আমরা দোকানদার তো পাগলে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগলে দিতেছি। পর্যাপ্ত পরিমাণ সরকার এলসি অনুমতি দিবে, তখন পর্যায়ক্রমে বাজার কমবে। ট্যারিফ কমিশনের হিসেব, বছর জুড়ে খেজুরের চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন হলেও রমজানেই লাগে 60 থেকে 70 হাজার মেট্রিক টন। এই পণ্য আমদানিতে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা নেই। বছর ব্যবধানে গেল অক্টোবর পর্যন্ত 4 মাসে খেজুর আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় 29%, নিষ্পত্তিও কমেছে 69%-এর কাছাকাছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তো এলসি আমাদেরকে ওইভাবে দিত না, এখন তো আমরা এলসি আমরা হলো যখন চাই তখনই আমাদেরকে এলসি দেয়। গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি, সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে, তার মানে ভোক্তা সাধারণ সেটার ব্যয় ভার নিতে হবে। ইফতারের আরেক অনুষঙ্গ পেঁয়াজু বানাতে রমজানে পেঁয়াজের চাহিদাও বাড়ে, অথচ গেল অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্যটি আমদানিতেও এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে যথাক্রমে 37 থেকে 65%। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ বাড়াতে না পারলে ভোক্তা ভোগান্তি বাড়বে। রমজানের সময় পার্টিকুলার কয়েকটা পণ্যের ক্ষেত্রেই আমাদের চাহিদাটা বেশি বাড়ে। আমদানিকারকদেরকে কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা, প্রণোদিত করারও প্রয়োজন পড়বে, যাতে করে তারা সময় মতো এই আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারেন এবং সময় মতো রিলিজ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছর জুলাই-অক্টোবরে আলু আমদানির কোনো এলসি খোলা না হলেও এবার এ সময়ে 4,906 মেট্রিক টনের এলসি খুলেছেন ব্যবসায়ীরা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।